এটা হচ্ছে তেলাপিয়া মাছ। মাছটা মোটামুটি অনেক বড় ছিল, তো এটা হচ্ছে ছোট একটা অংশ আর কি। তো এই মাছ দিয়ে আর এই সজনে দিয়ে আলু দিয়া তরকারি রাঁধছিল দুপুরবেলা। আর এগুলো হচ্ছে পটল, দুপুরেও খাই গেছি। আর এখন গ্যাস বাঁচানোর জন্য আর রান্না করা হয় নাই, ওই তরকারিতে খাইতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো একটু আগে অফিস থেকে আসলাম আর কি। আর 2 দিন পরেই হচ্ছে পহেলা বৈশাখ, তো আর 2 দিন পর একদিনের ছুটি পাবো। এর জন্য মনের মধ্যে একটা ফুর্তি কাজ করতেছে। যারা এই সমস্ত চাকরি করেন তাদের হঠাৎ 2-একটা ছুটিতে মন উৎফুল্ল হয়ে যায় আর কি। তো হিসাবে আমারও খুব খুশি খুশি লাগতেছে। অফিস থেকে একটু আগে আসছি, তো ওই যে দেখেন আমার পিছনে মেয়ে মোবাইল টিপতেছে। মাদ্রাসা থেকে আসার পর থেকে বেশিরভাগ সময় তার মোবাইল টিপেই কাটে আর কি। তো প্রচুর ক্ষুধার্ত, খাইতে হবে। এই যে কি জানি রান্না করছে জানি না। আগে বিছানায় বসে ভাত খাইতাম, বাট কয়েকটা ওয়াজ শোনার পরে ডিসিশন চেঞ্জ করছে আর কি। এখন এই যে এইরকম পাটি বিছে খাই। অনেকে ভাবতে পারেন যে এত সিরা কেন পাটি। এই পাটিটা হচ্ছে আমার নানি, তো 3-4 বছর আগে ক্যান্সারে মারা গেছে। তো ওনার হাতের শেষ স্মৃতি আর কি। কয়েকটা জিনিস আছে এর মধ্যে, পাটি হচ্ছে অন্যতম। আরও একটা আছে। তো এই যে দেখেন দুপুরবেলার রান্না করা সেই সজনে ডাঁটা এবং তেলাপিয়া মাছের তরকারি। আর এখানে হচ্ছে দেখেন একদম গরম ভাত। এখন রান্না বান্না কমই করা হয় আগের তুলনায়। তুমি না বলে ভাত খাইছি একটু আগে? এখনো খাইবা? 7টার সময় ভাত খাইছি। 6টার সময় খাইছি। এখন খাইবা আবার? হ্যাঁ, অল্প করে খাবো। আরো পরে খাও। গ্যাসের ওষুধ খাইছো না? আর একটু পরে খাও। আমরা খাই পরে, তুমি খাইবা, তোমার খাওয়াই দেবো। আম্মু খাওয়াই দিও। আর নাস্তা করতাম না। খাওয়া দাওয়া বেশি করে করতে হবে। আচ্ছা খাও, খাও তো। আমি খাওয়াই দিতেছি। সময় স্বল্পতার জন্য আসলে এরকম ভাবে বাহিরের ভিডিও তো বানাইতে পারতেছি না। এই কথাটা বারে বারে বলি। অনেকেই যারা আমার বাহিরের ভিডিও দেখতে চান তাদেরকে আসলে উদ্দেশ্য করে বলতেছি, সময় স্বল্পতার কারণে বাইরে যায় ভিডিও বানাইতে পারতেছি না। এর জন্য লাইফস্টাইল ব্লগ, নিজের জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও বানাই। তো যারা ভালো পাশেন আমাকে, তারা অবশ্যই লাইক টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে ভিডিওগুলো জানিয়ে দিন। আমার কিছু অডিয়েন্স অলরেডি আগের সাথে বাড়ছে আর কি। আগে তো বাংলাদেশ এবং ইন্ডিয়া ছিল, তো রিসেন্টলি আবার সৌদি আরবেরও কিছু অডিয়েন্স যুক্ত হয়েছে আমার চ্যানেলে। তো নতুন পুরাতন যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমাকে সাপোর্ট করুন, সাপোর্ট করুন, সাপোর্ট করুন। এই 3বার বলার কারণ হচ্ছে সাপোর্টের খুব প্রয়োজন আর কি। চাকরি বাকরি করতেছি, চাকরির প্রতি একটা অনীহা তৈরি হয়ে গেছে অলরেডি। অনীহা তৈরি হওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে নাইট ডিউটি আছে আমাদের। আমার ডিউটির 1 ভাগ হচ্ছে দিনের এবং 1 ভাগ রাত্রের, মানে 1 সপ্তাহ ডে করি আর 1 সপ্তাহ নাইট করি। এর জন্য আমার একটু হজমজনিত প্রবলেম আছে। আমি মাঝে মাঝে অ্যাপয়েন্টমেন্ট নেই আর কি। ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন মেডিসিনের প্রফেসর আছে, ওনার সাথেই ওনাকে দিয়ে আসলে ট্রিটমেন্ট করাই। তো মাঝে মাঝে যাই। উনি আমাকে সর্বদা একটা কথাই বলেন যে নাইট ডিউটির চাকরি ছেড়ে দাও, বেতন 5,000 টাকা হোক, দিনের কাজ করো। তো ওই জন্য আসলে চাকরির প্রতি একটা অনীহা তৈরি হয়ে গেছে। দেখেন এই যে এটা হচ্ছে তেলাপিয়া মাছ। মাছটা মোটামুটি অনেক বড় ছিল, তো এটা হচ্ছে ছোট একটা অংশ আর কি। তো এই মাছ দিয়ে আর এই সজনে দিয়ে আলু দিয়া তরকারি রাঁধছিল দুপুরবেলা। আর এগুলো হচ্ছে পটল, দুপুরেও খাই গেছি। আর এখন গ্যাস বাঁচানোর জন্য আর রান্না করা হয় নাই, ওই তরকারিতে খাইতেছি। এই যত বড় ছিল দেখেন, মেয়ে দেখা যাচ্ছে। তুমিও খাই ওটা একবারে। খাবি তো, তুমি খাওয়াই দিবা। আমি খাওয়াই দিতে পারলাম না, আমি নিজে খুব 1 মাছে 1.5 কেজি। তো এই হচ্ছে অবস্থা আর কি। দিন চলে যেতেছে এভাবেই। তো আপনারা সাপোর্ট করলে চ্যানেলটা যদি আমার দাঁড়ায় যায়, মনিটাইজ পাই, তখন হয়তো বা চাকরি ছাইড়া দিয়া এই চ্যানেল নিয়ে আর কি থাকতে পারবো, চ্যানেলের ইনকাম দিয়ে চলতে পারবো। তো সবার সাহায্য কামনা করতেছি, সবাই আমাকে সাপোর্ট করুন। ভিডিও বেশি বড় করব না, লাইফের আপডেট দেওয়ার জন্য ছোট্ট একটি ব্লগ বানালাম আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খাওয়া দাওয়া করি। প্রচুর ক্ষুধার্ত, অফিস থেকে আসছি, ভিডিও একদম 1 কাটেই আর কি শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।